আমাদের প্রত্যেকের ফোনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে। সেই সেটিংসটি আমরা অনেকেই জানি না। যে কারণে আমরা আমাদের ফোনে সেই সেটিংসটি অন করে রাখি না। যদি আপনারা এই সেটিংসটি অন করে রাখেন তো আপনারা আপনাদের ফোনে হোম স্ক্রিন থেকে কিন্তু আপনাদের ফোনের অনেকগুলো কাজ আপনারা করতে পারবেন। তো চলুন আমি আপনাদের সেটিংসটি দেখিয়ে দিই। শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন। তো সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনারা যদি সেটিংসটি খুঁজে না পান তো উপরে এখানে সার্চ বারে কিন্তু লিখেও সার্চ করতে পারেন। ঠিক আছে? তো আপনার সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস। তো আপনার এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি। তো আপনার এই অ্যাক্সেসিবিলিটি অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি মেনু। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট। তো আপনারা এই অপশনটিকে এখান থেকে অন করে দেবেন। তো এই অপশনটি যদি আপনারা খুঁজে না পান তো আপনারা কিন্তু লিখেও সার্চ করতে পারেন অ্যাক্সেসিবিলিটি মেনু লিখে, ঠিক আছে? তো আপনারা এই অপশনটিকে এখান থেকে অন করবেন, তো এখানে অ্যালাও তে ক্লিক করবেন তো অন হয়ে যাবে। অন করার পর এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা কিন্তু বাটন চলে এসেছে। তো এই বাটনটা কিন্তু অ্যাক্সেসিবিলিটি মেনু। তো অনেক ফোনের ক্ষেত্রে কি হয় নিচে এখানে শো করে। তো আমার ফোনে এখানে ওপরে শো করছে। তো দেখুন আমি এটা কিন্তু অ্যাডজাস্ট ও করতে পারবো এইভাবে। ঠিক আছে? তো এবার আপনারা দেখুন আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন বাটনটি শো করছে। এই বাটনটিতে যখন আমি ক্লিক করব তো দেখুন আমি ক্লিক করছি। ক্লিক করার পর এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন চলে এসেছে। প্রথমত দেখতে পাচ্ছেন Google Assistant, তারপর দেখতে পাচ্ছেন Accessibility Settings, তারপর দেখতে পাচ্ছেন পাওয়ার। তো পাওয়ার অফ করার জন্য কিন্তু আপনাদের ফোনে পাওয়ার বাটনে চাপ দিতে হবে না। এখানে এক ক্লিকে কিন্তু আপনার পাওয়ার অফ করতে হবে। তো দেখুন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিবুট ও করতে পারবো এবং পাওয়ার কিন্তু অফ ও করতে পারবো। ঠিক আছে? উপর দিকে নিয়ে গেলে পাওয়ার অফ হয়ে যাবে আর নিচের দিকে নিয়ে গেলে রিবুট হয়ে যাবে। তারপর নেক্সট এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভলিউম। তো ভলিউম কিন্তু বাড়াতে কমাতে পারবেন এখান থেকে। ঠিক আছে? তারপর দেখুন নেক্সট এখানে দেখতে পাচ্ছেন তো রিসেন্ট ব্যাকগ্রাউন্ড এর টাস্ক গুলো কিন্তু এখানে ক্লিক করে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে? তারপর দেখুন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লক স্ক্রিন। তো এখানে ক্লিক করে কিন্তু আপনার আপনার ফোনের স্ক্রিনটিকে লক করতে পারবেন। ঠিক আছে? তারপর দেখুন আবার যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টগলস। তো টগলস এ ক্লিক করলে কি হবে? এখানে কিন্তু আপনাদের ফোনের যে টগলস উপর থেকে নোটিফিকেশন বারটিকে নামানোর পর যে টগলসটা থাকে সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে? তারপর যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখবেন নোটিফিকেশন, তারপর দেখতে পাচ্ছেন স্ক্রিনশট। তো এখানে ক্লিক করে কিন্তু আপনার স্ক্রিনশটও নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনশট কিন্তু চলে আসলো। তো এই সেটিংসটি কিন্তু আপনারা প্রত্যেকে আপনাদের ফোনে করে রাখবেন। তো আপনাদের ফোনের এই সুবিধাগুলো কিন্তু আপনার হোম স্ক্রিন থেকেই নিতে পারবেন।